2-3 দিন করলে ব্যাপারটা বুঝে যাবে আর বলতে হবে না, কিন্তু এই প্রথম 2-3 দিনই তো আমরা যেটা দেখি চট করে বুঝতে পারি ওদের পক্ষে একটু। এই যে যাচ্ছি আজকে মনে প্রচণ্ড মজা, কারণ আজকে শনিবার, এবার যখন ফিরবো তখন তো মনে দিন বাদে ইচ্ছা হলো চুলটা বাঁধতে, একটু বেঁধে নিলাম আর স্টোলটা হাতে নিই। বললাম না এখনও দেখো কোনো রোদ ফোদ কিছুই ওঠেনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30, 8:30 না 8:30 বেজে একটু পেরিয়েছে। তো আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, ঘরে এখন আমি আলো জ্বালাইনি, নর্মালি তোমাদের জাস্ট দেখাবো বলে। ওয়েদারটা দেখো খালি, কে বলবে এখন সকাল 8টা, 8:30 বেজে গেছে। পুরো চারপাশটা মেঘলা, মানে ভালো রকম মেঘলা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটুও রোদ নেই, একটুও রোদ নেই। আর বিরক্ত লাগছে এরকম ওয়েদার। দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পুরো একটা ভিজে ভিজে টাইপের ওয়েদার হয়ে আছে চারপাশটাতে। ঘুম থেকে ওঠা থেকে সেম ওয়েদারই দেখছি, একটুখানি করে রোদ ওঠেনি। এখন প্রত্যেক দিন সেম ওয়েদার থাকছে, সেম ওয়েদার, মানে সকালের দিকটা পুরো এরকম ক্লাউডি হয়ে থাকছে, তারপরে বেলার দিক থেকে প্রচণ্ড গরম করছে। আর সেই গরমে যদি তুমি ভুলেও একবার ফ্যান চালিয়ে ফেলো তাহলে শেষ তুমি। তো একটা ভালো রকম গরম করছে। আর কি বলতো, তখন স্টোল ফোলও গায়ে রাখা যাচ্ছে না, চাদর তো অনেক বড় প্রশ্ন, একটা হালকা মানে এরকম পাতলা যে পিলপিলের স্টোলগুলো সেটাও গায়ে রাখা যাচ্ছে না, এত গরম করছে। আর তার উপরে সন্ধ্যের পরও চাপা নেওয়া যাচ্ছে না, ঘরে তো নয়, রাস্তায় গেলে হালকা একটা স্টোল হলে এনাফ, মানে এর বেশি আর কিছু লাগছে না। মানে ফাইনালি ওয়েদার তো ফুল চেঞ্জ হয়ে গেল। এবার বুঝতে পারছি না এইটাই কি, মানে এইভাবে কমতে কমতেই কি গরম চলে আসবে নাকি তোমার আবার একবার ঠান্ডাটা পড়বে, বুঝতেই পারছি না। কারণ জানুয়ারিতে এইভাবেই ঠান্ডা পালিয়ে গেল, ফেব্রুয়ারি তো পুরো পড়েই রইল। আগে মার্চ আমরা দোল পর্যন্ত ঠান্ডা থাকতো, দোলে মনে আছে রং খেলে স্নান করতে ঠান্ডা লাগতো, কিন্তু এখন কোথাকার কি সব কিছু উল্টে গেছে। তো ব্যাস কারেন্ট সিচুয়েশান এই, আর ওয়েদার রিপোর্টও এই। বসে পড়েছি, এখন চা খাচ্ছি। তোমার মানে বাদামগুলো খাওয়া হয়ে গেছে, আলমন্ড খাওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি, চাটা খাচ্ছি। যদিও ইদানিং যাবো তোমাদেরকে বলছি আমার চা খেতেও ইচ্ছা করছে না, কেন জানি না, কিন্তু এটা দেখতে পাবে কিনা জানি না, একদম তলানিতে একটুখানি চা নিয়ে আমি বসেছি, কারণ আমার একটু খেতে ইচ্ছে করছে না, কেন কি জানি আমার চা খাওয়ার মুড মর্জিটাই পালিয়ে গেছে, ভালো লাগছে না। আর দেখো এই কাপটা না আমাকে আমার বন্ধু বার্থডেতে দিয়েছিল, কিন্তু সেদিনকে এইগুলো কেমন চটে গেল, কি জানি কি করে হলো, দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু যেহেতু ভালোবেসে দিয়েছে আমি এখনও মানে ফেলিনি। সচরাচর অন্য কোনো কাপটা বলে আমি এতদিনে একে বাদ দিয়ে দিতাম, কারণ অনেকটা জায়গায় ছোটা হয়ে গেছে, কিন্তু যেহেতু ও ভালোবেসে নিয়ে এসেছে, মনে করে এনেছে, আমার এগুলো খুব ভালো লাগে, নিজেকে স্পেশাল লাগে, আর সেগুলো আমার দাম দিতেও ভালো লাগে। তো সে কারণে এটা আমি এখনও ফেলিনি, আমি এটাতেই খাই। দেখা যাক যখন একদমই খারাপ হয়ে যাবে, একদম খেতে পারবো না, তখন ফেলে দেবো, বাট আদারওয়াইজ এটাতে এখন খাবো বেশ কিছুদিন। বাইরের ওয়েদার স্টিল এখনও ওরকম আছে, আমার ভালোই লাগছে না। এরপর কি অফিস যেতে আর ইচ্ছে করে বলো? ময়লার গাড়ি এসেছে, মা ঠিকই শুনেছিল। আমি তখন থেকে বলছি না আসেনি, তুমি ভুল শুনছো। মা বলছে হ্যাঁ আমি দেখলাম, মনে হচ্ছে আওয়াজ পেলাম, আমি শুনতে পাইনি, মা ঠিকই শুনেছে। সাজুগুজু করা হয়ে গেছে, এবার বেরাবো, দেখে নিই একবার কাকু আসছে কিনা। রিক্সা দাঁড় করানোই আছে, মানে কাকু নিচেই আছে, গেলেই পাবো। তো চলো আজকে একটু চুলটা বাঁধলাম, বহুদিন বাদে ইচ্ছা হলো চুলটা বাঁধতে, একটু বেঁধে নিলাম আর স্টোলটা হাতে নিই। বললাম না এখনও দেখো কোনো রোদ ফোদ কিছুই ওঠেনি, কিন্তু ঠান্ডা নেই আজকেও। চলো যাই, এই যে যাচ্ছি আজকে মনে প্রচণ্ড মজা, কারণ আজকে শনিবার, এবার যখন ফিরবো তখন তো মনে আরও মজা। একটু কাকু দাঁড়িয়ে আছে, চল যাই। ঘড়ির কাঁটা 8:45 ঘরে, আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ, কিন্তু ভিডিও অন করা হয়নি, দেখি বুঝতে পারছো ফ্রেশ হয়ে আমি বসেছি। আমার শরীর খুব টায়ার্ড, ভাল লাগছে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর মনে হচ্ছে কখন আমি ঘুমাবো। আর যেহেতু আজকে স্যাটারডে নাইট, তো সেই জন্য জানো আমার এক্সাইটেড
প্রচুর থাকে, এক্সাইটমেন্ট প্রচুর থাকে, কিন্তু যেহেতু শরীরটা একটু এরকম তাই জন্য এক্সাইটমেন্টটা খুব যে হচ্ছে সেটা দেখাতে পারছি না। বাট হ্যাঁ, ডেফিনেটলি এক্সাইটমেন্ট তো হচ্ছেই, কালকে অফিস যেতে হবে না, এর চেয়ে বড়ো এক্সাইটমেন্ট আর লাইফে কিছুই হতে পারে না। তো হচ্ছে ক্যামেরাটা না একটু ঝাপসা আসছে তো, আই থিঙ্ক এবার ফুল ক্লিয়ার। তো এবার আমি একটু বসবো, তার আগে যেটা করব টিভিটাকে অন করব, একটু টিভি দেখবো। টিভিতে কি দেখা যায় জানি না, দেখি ইউটিউব বা ফেসবুক, ফেসবুক কি করব টিভিতে, ইউটিউব বা টিভিতে কোনো যদি সিনেমা ভালো হয় সেরকমই কিছু দেখবো, দেখি। আর এটা আপডেট নেওয়ার পর না টিভিটা এমন মুশকিল হয়েছে, এখন খুললেই শুধু ইউটিউবে আসে। টিভি যেতে গেলে এখন এই HDMI 3-তে গিয়ে তারপর যেতে হয়, যেটা আমার বাবা মা তো শুনেই পারে না। তো বারে তাদেরকে আমি অফিসে থাকলে বারে তাদেরকে ফোনে বলতে হয় যে এইটা করো ওইটা করো, এইভাবে যাও ওইভাবে যাও, না হলে না কী বলতো হয় না। স্মার্ট টিভি তো সবার পক্ষে ঠিকঠাকভাবে করা পসিবল হয় না। তো যদিও 1-2 বার করলে ইউজ টু হয়ে যাবে, যদিও এটা এই আপডেটটা কাল থেকে নিয়েছে, তো 2-3 দিন করলে ব্যাপারটা বুঝে যাবে আর বলতে হবে না। কিন্তু এই প্রথম 2-3 দিনই তো আমরা যেটা দেখি চট করে বুঝতে পারি, ওদের পক্ষে একটু গন্ডগোলের হয়। তো সেটাই এখন যে এরকম আপডেট কেন দেয় ভগবান তা জানে, কারণ বাবা মা অত চট করে নেটটা দেখে না, দেখে টিভিটাই। আমি দেখি বেশি নেটটা, তো সেই কারণে ওদের একটু মাঝে প্রবলেমেটিক মনে হয়। আর রান্নার আওয়াজ পাচ্ছে তাই, কারণ মা আমার জন্য গরম বেগুন ভাজছে, আমি এখন রুটি আর গরম বেগুন ভাজা খাবো। খাওয়া দাওয়া করার পর এই যে আমি শুয়ে পড়ি, ব্যাস আমার মনে হয় যদি আমি এক্ষুনি ঘুমিয়ে পড়তে পারতাম বেস্ট হতো, কিন্তু না, এক্ষুনি তো ঘুমাতে পারবো না, কারণ এখন 9:30 বাজে। এত তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো হবে না, আমার তো কিছু কাজ আছে, সেই সমস্ত করতে হবে। তবে কি বলে, মা খাবে, এবার আমি ঘুমিয়ে পড়বো, মা খাবে, সেটা অড হয়। তো মা খাবে, তো একটুখানি ফোন ঘাঁটতে, একটু টিভি দেখতে, সিনেমা দেখতেও প্রচণ্ড ইচ্ছা করে, কিন্তু বিশ্বাস করে যখন এই বিছানাটাতে পড়ে যাই না খাবার দাবার খাওয়ার পর, তখন আমার সর্বশক্তি আমাকে, মানে বিছানা মনে হয় আমাকে সর্বশক্তি দিয়ে আগলে রেখেছে, বলে তুই উঠবি না, আর আমার মন বলে না আমাকে উঠতে হবে। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তখন, মানে ওই দোটানা বলে না, কোথায় যাব কোন দিকে যাব, ওই দোটানাতে পড়েছি মনে হয়। তো প্রতিদিন অফিস থেকে ফেরার পর আমার এই ফিলটাই আসে। তা আজকে তো এখন 9:45, 10টা বাজতে যায়, তো আজকে মনে হচ্ছে ঠিক আছে, আরাম আজকে রাতটা ঘুমাবো। এই সেম দিন যখন আবার কালকে আসবে তখন আমার মাথাটা আবার গরম হবে আমার, দেখো কি বলবো, না ভাল লাগে না, টাইম বড্ড তাড়াতাড়ি কাটে, বড্ড ভাল লাগে না। সিম্পল স্যাটারডে আজকে এইভাবেই কাটালাম। তো খাটে চলে এসেছি, ঘড়ি কাটা 10:30 বেজে পেরিয়ে গেছে, একটু লেট হয়ে গেল সমস্ত কিছু করতে, ওই যে শুয়েছিলাম আর উঠতে ইচ্ছে করছিল না, এই করতেই লেট হয়ে গেল। তো ভিডিওটাও আজ এইটুকুনিই রাখছি, আর বাড়াবো না। এখন যদি ইচ্ছে করে এডিট করবো, না করলে কালকের জন্য ছেড়ে দেবো, দেখি কি ইচ্ছে হয়, মনে কি চাই। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, কাল সকাল দেখা হচ্ছে একটা সানডের নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই, কাল সকাল দেখা হচ্ছে সানডের একটা নতুন ভিডিও নিয়ে। বাই।